হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো বন্ধুরা, আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ওয়েদারটা তোমাদের সকালবেলা একবার দেখিয়ে দিলাম। মানে এত বৃষ্টি কি আর বলবো, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে এখনও পর্যন্ত অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লে তো হবে না, কাজগুলো তো করতে হবে, তাই না? বেলা তো হয়ে যাচ্ছে, প্রায় এখন 8টা বাজে। বোঝা যায় যে বৃষ্টি পড়লে টাইম কখন হয়ে যায় বোঝা যায় না। তো এখন থেকে ঘড়িটা 8টা বেজে গেছে। তো উঠে আর কি বাসি ঘর দোয়ার ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর বাইরে যেয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো ভাবছি ঘরের কাজগুলো আগে করে নিই, তারপর বাইরের কাজগুলো করে নেব। এদিকে এখনও ছেলে আর ওর বাবা এখনও ওঠেনি। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়েই চলে আসলাম বাসি বাসনগুলো মাজতে। কালকে না রাতে বাসনগুলো মাজা হয়নি। কালকে রাতে যদি মেজে রাখতাম তাহলে আজকে আমাকে এইভাবে ভিজে ভিজে কাজ করতে হতো না। তো কী করব, ছাতা মাথায় দিয়ে বাসনগুলো আর কি কুয়া পাড়ে রেখে আসছি, ওখানে আর কি মেজে নিব। কালকে রাতে মাজলে আমাকে এগুলো সকালে করতে হতো না। তো করিনি, একটু আলসেমি করেছি, তাই আর কি রয়ে গেছে। আর এদিকে কাপড় চোপড় কিছু ধুতে হবে। বৃষ্টি পড়লেও কাপড় ধুতে হবে। কি করব, কাপড় তো ধুতেই হবে। বৃষ্টি পড়লে ঘরে মেলে দিতে হবে। তো কাপড়গুলো আর কি বালতিতে নিয়ে রেখে আসবো, ওগুলো পরে ধুয়ে দিব। আর এটা হলো ছেলের ছাতা। এটুকু ছাতা দিয়ে কি হয়, শুধু মাথাটা ভেজে না, কিন্তু এদিকে পুরো শরীরটাই ভিজে যায়। দেখতে পাচ্ছ আমি পিছন দিয়ে কিন্তু একদমই ভিজে যাচ্ছি। তো শুধু মাথাটা যেন না ভেজে, সেজন্য মাথায় আর কি ছাতাটা নিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখো বাসনগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম, এখন আর কি মেজে নেব। আর এদিকে আমাদের বালতি দিয়ে রেখেছে, বৃষ্টির জলে একদম ভর্তি হয়ে গেছে। তো ওখান থেকে আমি জল নিয়ে আসছি। মানে ওখানে গাবলা আছে, গাবলা রেখে দিয়েছিল, সেখানে ভর্তি হয়ে আছে গাবলাতে জল। তো ওখান থেকে এক বালতি জল নিয়ে আসলাম বাসনগুলো মাজার জন্য। কুয়াতে জল আছে কিন্তু তুলতে ইচ্ছে করে না। ওখানে জল যখন আছে তখন থেকে নিয়ে আসলাম বাসনগুলো মাজার জন্য। তো বাসনগুলো রেখে দিয়ে এদিকে চলে আসলাম আর কি উঠান ঝাড় দেবো। বৃষ্টি পড়ছে, মা এখনও উঠেনি, আমি উঠলাম। এদিকে বারান্দাটাও একটু ঝাড় দিয়ে দেবো, কারণ বারান্দাতে জল পড়ে একদম ভিজে গেছে। আর ফুলঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি, কিন্তু ফুলঝাড়ু জল লাগলে ফুলঝাড়ুটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এই পাশটা ঝাড় দিইনি, এই পাশটা রেখে দিয়েছি। এটা এখন এই বাইরের ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দিয়ে দিলাম, জলগুলো আর কি টেনে টেনে বের করে নিলাম। তারপরে দিকে দেখো আমাদের উঠানটা তো একটুখানি, তো উঠানটা ঝাড় দিয়ে এ পাশে তো জায়গা নেই, এখানেও একটুখানি জায়গা, তো পুরো একদম জল দিয়ে ভিজে রয়েছে। এখানে গাড়িটা রয়েছে, গাড়িটা এখনও বের করা হয়নি। বাবা গেট খুলে তারপরে গাড়ি বের করবে, বৃষ্টি পড়ছে তার জন্য আর গাড়ি বের করেনি। আর এই পাশে দোকান ঘরটা তো দেখো পুরো জল পুরো একদম ভিজে গেছে, তো জলগুলো আর কি ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। তো এইটুকুই আর কি উঠান ঝাড় দেওয়া। আর উঠানে তো আমাদের সব জিনিস রয়েছে দোকানের, উঠানটা ঝাড় দেওয়ার মতো হলে একটুখানি জায়গা আছে হাঁটাহাঁটি করার জন্য, ওইটুকুই আর কি ঝাড় দিই। তারপরে চলে আসলাম বারান্দা ঘর দুয়ার সব মুছতে। তো ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। ওই যে বললাম না জল পড়েছিল বারান্দায়, জল পড়ে পুরো ভিজেছিল। তো জলটাও মোছা হয়ে যাবে আর বারান্দাটাও মোছা হয়ে যাবে। তো এদিকে আর কি মুছে নিলাম। তো বারান্দা ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর আমার পিঠ তো পুরো ভিজে গেছে, শুধু মাথাটা ভেজেনি, কিন্তু শরীরটা বলতে পারো যে আমার পুরোই ভেজা। তো ঘর বারান্দা মোছা হয়ে গেলে এদিকে শুকাবে, ততক্ষণে আমার বাকি কাজগুলো করে নেব। আর আজকে তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে বৃষ্টির দিনে ওয়েদারে সবাই আর কি বেশিরভাগই মানুষ খিচুড়ি খায়। তো সেটাই আর কি আমি করেছি, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। চলে আসলাম রান্নাঘরের কাজগুলো সারতে, এখনও কোনো স্নান করিনি, শরীর পুরো ভেজা। তো ভাবছি আগে বাসনগুলো উপর দিয়ে নিই, জলটা নেগড়ে যাবে। তার আগে এদিকে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কালকে যেহেতু পরিষ্কার করে রেখেছি, শুধু বাসনগুলো মাজিনি। তারপরে এদিকে দেখো গ্যাসটা অনেক দিন থেকে ওখানে পড়ে আছে, গ্যাসটা পরিষ্কার করাই হচ্ছে না। রান্না করা হয় না, তার জন্য ওইভাবে পড়ে আছে, গ্যাস শেষ হয়ে গেছে। ভাবছি একটু গ্যাসটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগবে, জিনিসটা নষ্ট হবে না। পরিষ্কার করাই ছিল, তবুও অনেক কয়দিন থেকে ধরা হয় না। একটা জিনিস না ব্যবহার করলে সেই জিনিসটা দেখবে একাই নোংরা হয়ে যায়। ওই জিনিসটা এখন একটু মুছে পরিষ্কার করে রেখে দিলাম, সাথে এদিকে টেবিলটাও মুছে নিলাম। তারপরে আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে বরকে চা বানিয়ে দিলাম আর ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দেবো। বরের জন্য চা বানিয়ে নিয়ে রাখলাম, বর এখন স্নান করতে গেল, বললো পরে খাবে, তারপর ঢাকা দিয়ে আবার রেখে দিয়েছি। আবার এদিকে ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, ও সকালে রোজই দুধ বিস্কুট খায়। দুধটা গরম হয়ে গেছিলো আমার, এনে দিলাম, বিস্কুট দিয়ে ছেলে এখন খাবে।
এদিকে ছেলের খাওয়া হয়ে যাওয়ার পরেই ওকে নামিয়ে দিলাম বিছনা থেকে। আর বিছনাটা যেহেতু আমি গুছিয়ে রেখেছিলাম, ঝাড়া হয়নি, তো ওই বাসি বিছনা একটু না ঝাড়লে হয় না, তো একটু আর কি ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে দেবো। গুছানোই ছিল বিছনাটা, তো ঝেড়েই চলে যাব রান্নাঘরে। তো আজকে সব কাজ গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে যাব। বললাম আজকে ওই আইটেম, খিচুড়ির আইটেম। তো খিচুড়ির আইটেম তো অত আর কাটাকুটা করতে হবে না, একবারে কেটে কুটে রান্না করলে আর কি হয়ে যাবে। তো খিচুড়ির সাথে যে এত কিছু আইটেম হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। করতে চেয়েছিলাম কি, হয়ে গেল কি, অনেক কিছু হয়ে গেছিলো। তো ঘর আমার পরিষ্কার করা হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। ওই যে রান্না বসিয়েও দিয়েছি, আর খিচুড়িটা হওয়ার দিকে। তো নামার আগে আগে আমি একটু দিয়ে দিব ঘি। তো ঘিটা দিলে বেশ ভালোই লাগে, আর আমাকে আবার গরম খিচুড়ির সাথে একটু উপরে ঘি দিয়ে খেতে আবার বেশ ভালো লাগে। তো খিচুড়িটা নামিয়ে নিয়েই করে নিচ্ছি পাঁপড় ভাজা আর কি, পাঁপড়টা আর কি ভাজবো। তো পাঁপড়ের সাথে ছিল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আমি এটাই মানে করতে চেয়েছিলাম যে আজকে মেনুতে এতটাই হবে, কিন্তু পরে যে এত কিছু হবে ভাবতে পারিনি। তো বেগুনটাকেও কেটেও নিয়েছি, বেগুন আমার ভাজাও হয়ে গেল। বেগুন ভাজার আগে কিন্তু আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি, পাঁপড়গুলো ভেজে রেখে তারপরে বেগুনগুলো ভাজছি। ক্যামেরা ধরতে গেলে, দেখাতে গেলে আমাকে ধরতে হবে, কারণ পাঁপড় তো এক হাত দিয়ে ভাজা যাবে না, পাঁপড়টা পুড়ে যাবে। সেজন্য আর কি পাঁপড়টা আগে ভেজে নিলাম, পরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। আর তোমাদের এক ঝলক আমি খিচুড়িটা দেখিয়ে দিই, কারণ তখন খিচুড়িটা ভালো করে দেখাতে পারিনি। খিচুড়ি দিয়ে একটা ধোঁয়া ওঠে না, ওই ধোঁয়াতে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। দেখো আমি এখন নাড়ছি, তবুও কিন্তু ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠলেই ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তো ভাবছি না, বেশি ঘাঁটবো না, এইভাবেই তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো খিচুড়ি, গরম গরম খিচুড়ি হয়ে গেছে, তার সাথে আমার বেগুন ভাজা পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই পাশে আমি করে নিলাম একটা ডিমের পোচ। ডিম ছিল, তো ভাবছি না তেলটা বেঁচে গেছে, তাহলে ডিমের পোচ করে নিই। তার সঙ্গে ছিল আবার মাছ, কালকের মাছ। তো মাছগুলো আর কি ভেজে গরম করে নিলাম। তার সঙ্গে আবার ভাজলাম আলুর চিজ ছিল, আলুর চিজগুলো আর কি এই তেলেই ভেজে নিলাম। ভাবলাম খিচুড়ির সাথে বেশ ভালোই লাগবে। তো গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি। বর এসেছে খেতে, বাবাকে খেতে দিয়ে দিয়েছে মা, তো মাও আসলো, মাও খাবে। তো আমি বাড়ছি এখন, মা খাবে আর বরের জন্য বেড়ে নিচ্ছি। তো চলো একবার বেড়ে নিই, বেড়ে তোমাদের দেখাচ্ছি খিচুড়ির আইটেমটা কী রকম হয়েছে। আর তোমরা সবাই বলো এইরকম বৃষ্টি ওয়েদারে কার কার বাড়িতে খিচুড়ি হয়। আমার তো বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে, এরকম ওয়েদারে তো আরও বেশ ভালো লাগে। আজকের ওয়েদারটা না খুব ঠান্ডা, আর হালকা ছিমছিম বৃষ্টি আছে। এই বৃষ্টিতে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এত কিছু ভাজা থাকলে কার মন চাইবে না খিচুড়ি খেতে। তো দেখো এখানে আমি একদম সাজিয়ে নিয়েছি, পাঁপড় রইলো, আলুর চিজ রইলো, বেগুন ভাজা, ডিমের পোচ, তার সঙ্গে আবার মাছ ভাজা। তো সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো কেমন হয়েছে। আমার তো এখনও জিভে জল আসছে দেখে। আর আমি আজকে খুব মন ভরে খেয়েছি খিচুড়ি। আর আমার খিচুড়ি তো অনেক ফেভারিট, আগের থেকে আমি অনেক ভালোবাসি খিচুড়ি খেতে। তো খাওয়া দাওয়া সেরেই দেখো বাইরে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি ঠিক আছে, কিন্তু এক ফোঁটা রৌদ্র তো নেই। ওই হাওয়াতে যতটুকু শুকাবে, না হলে আমি ফ্যানের নিচেই দিয়ে দেবো রাতে, ওই ফ্যানের নিচেই শুকিয়ে যাবে। কি করব, এইভাবে তো কাপড়গুলো শুকাতে হবে। আর বর্ষার দিন কাপড় ভেজা থাকলে কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায়। তারপরে চলে গেলাম দুধ আনতে। আর আমাদের গেটের ঠাকুরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো ছেলেও আমার সাথে যাবে, তো বললাম চল দুধটা নিয়ে আসি। এখন প্রায় 2টার মতন বাজে। আর মা বাবা গেল একটু ঘুরতে, মানে আমার দিদা শাশুড়ির বাড়িতে, দিদাকে দেখতে গেলো, মানে আমার মাকে দেখতে গেল। বাড়িতে কেউ নেই, গেটটায় হালকা করে লাগিয়ে দিলাম। এখানে পাশেই বাড়ি, তো এখান থেকে দুধটা নিয়ে এসেই চলে আসবো বাড়িতে, কারণ বাড়িতে কেউ নেই। আর ছেলে যাচ্ছে আর আমি যাচ্ছি। আর এদিক দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে একটা ধুলা আসলো আর চোখে পড়লো, আমার ছেলেরও চোখে কিন্তু পড়ছিলো। আমি বললাম তাড়াতাড়ি চল, এই গাড়িগুলো যখন তাড়াতাড়ি করে যায় না, একটা ধুলা উড়ে আসে চোখে। ওদের বাড়িতে গেলাম দুধ আনতে, কিন্তু দুধ আনতে গিয়ে দেখি আর দুধ নেই। দেখতে পারলে ছেলের চোখে ধুলা ঢুকছিলো। তো দেখো বাটিটা নিয়ে ঘুরে আসলাম, আর মগটা ওদেরকে দিয়ে আসছিলাম। আর বাড়িতে এসেই বর তাতে ফোন করলো, বলল কি কাস্টমার যাচ্ছে, কয়েকটা টিন নেবে। কারণ দোকান থেকে ফোন করে দিয়েছে, বাড়িতেও আমাদের বললাম না দোকানের জিনিস আছে, সেগুলো নিতে চলে আসলো। তো আমি আর কি ওখানে টিনের উপরে যত জিনিস আছে সেগুলো আর কি সরাতেই ব্যস্ত। তো ওগুলো সরাতে বন্ধুরা তোমরা শোনো আর কি, ভয়েস ওভার আর দেবো না। সাইকেলটা নিয়ে যায় না, সাইকেলটা নিয়ে যা।
তাহলে বন্ধুরা ভিডিওটা আমাকে আর এখানে শেষ করতে হবে। এরপর আরেক কিছু জিনিস তোমাদের দেখাবো। তো তোমাদের একটা কথা বলি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু সাপোর্ট করো আমাকে। তো এদিকে দেখো আমার মাসি শাশুড়ি আসছিলো আমাদের বাড়িতে, তো মা পাট শাক নিয়ে আসতে বলছিল, তো পাট শাক নিয়ে আসছে। আর পাট শাকগুলো একদম বৃষ্টিতেই ভিজে গেছে, তার জন্য এগুলো একটু মেলে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো থাকো।